হায় রে জীবন রে, এই সব কিছু ঘর বাড়ি জায়গা জমি সবই লই গেলে এই নদীতে। আসলে আমাদের এই দুঃখ বোঝার মতো কেউ নাই এদেশে। এত মেম্বার চেয়ারম্যান এমপি মন্ত্রী মিনিস্টার দেখলাম, এই আমাদের জমি জমা সব ভাঙ্গে লইয়ে যায়। আসলে দেখার মতো কোনো, এই আমাদের কষ্ট বোঝার মতো কোনো মানুষই পাই না। হায় রে, দুঃখ কার কাছে কমু? বই রয়েছেন এককাল নিরিবিলি। হয় বাবা, বই রয়েছে, এই নিয়ে অনেক স্মৃতি জমা আছে বাবা। এই তোমাকে, তুমি তো বাইর খেলে, আমি তো এই নিয়ে অবসর সময় পাইলি আয় একসাথে বইতেন। ওই থাই, ওই যে জায়গাটা, ওই যে মাছ প্রায় মাছের একটু খুলে ওই নিয়ে আমার ঘর আছে। একবার ওই নিয়ে আমার বাবার কবর আছে। তারপর ওই ছোট বাচ্চা আসলে মারা গেছে, এর কবর ওই নিয়ে পারিবারিক কবরস্থান আছে। বুঝলি বুঝলি। তারপরে ওই ব্যবসা স্যার যারা আর কি। আমাকে আবার তো কারণ এইগুলা তো ভাঙ্গে চুরিয়া লইয়ে গেছে। হয় যখন একটু সময় পাই তখনই এহিনে আয়। হয় দেই আমি হেঁটে তো কইলাম। ওই অনেক স্মৃতি এনে বেড়া, তোরা তোর বাবাই ছোট আসলে, তারপরে আমরাও তো ছোট আসলাম, এটা অনেক স্মৃতি আমাগুলাকে চুরি দাদা বাবা। এই যখন সময় পাইলি আমি না আই। এই যে দাও, এই যে ভাঙ্গা, এই যে আবার বানছে এবার এই রাস্তাটি, এই যে যখন যেকালে ছুটিয়ে যায় মনে করো এই এলাকা সব তলাইয়ে যায়। ঠিক এত দেহই এরবারে ছোট বাচ্চা গুচ্চা লইয়ে যে কি করবে, ঘরের মধ্যে সাপ ঢোকে, তারপরে নানান সমস্যা হয়। আসলে এই সমস্যা দেহার মতো আমাকে কেউ নাই এই দেশে। কত দেও নেতা ফেতার কোনো অভাব নাই। কত নেতা ভোট আইলে খালি মিষ্টি মিষ্টি কথা কয়, কাজের বেলা আর কিছু না। আমাদের এই যে ভাঙ্গে চুরিয়ে যায় এহিনতে ধরো 1 থেকে 1.5 কিলোমিটার, এই যে পটুয়াখালী দেখো না, যে সাইরুগুলে যে তোমার ওই পাইলিং করা, যদি এহিনতে মনে করো 1-1.5 কিলোমিটার যদি পাইলিং করে দেয় তাহলে মনে করো আমাদের বিপদটা থাকে না। অনেক ঘর দুয়ার আছে সব ভাঙ্গে, ওই মনে করো ওই জায়গায় বাড়ি, ওইখানে ওই বাড়ি আছে সব ভাঙ্গে চুরে একটা আছে। বাবা হন, এই দেশে সব আছে, নেতা ফেতা কোনো অভাব নাই, কিন্তু আসলে আমাকে এই দুর্দশা কেউ বোঝার মতো নাই। নামাজ পড়ে আল্লাহর কাছে কইবেন। হয় বাবা, কেউ নাই, গরিবের আল্লাহ ছাড়া আসলে কিছু নাই। আমাকে যে ভোট নিয়া এই মুনাফিকি করি, এরপর আমাকে আর খোঁজ খবর লাই না, একদম উপর আল্লাহর দ্বারে আল্লাহ জীবনে সইবে না। তাও লন কাকি কইছে মেও মানাইবে, যাও গিয়ে না লাগবে। ল বাবা, তাই ল, হয় আস্তে আস্তে আল্লাহ আল্লাহ। আবার বলা রে একটা জায়গা বেশি হেয়ে পর আমি বিদেশ পড়াইছি, বিদেশ পড়াইয়া হে মোবাইলে লাইন সুদাইয়া বিয়ে করে লোয়াইয়া, রাস্তা নাই ঘাট নাই। আজকে আমি বিয়ে বেরি বেড়াইতেছি মিষ্টি মুষ্টি লইয়া, আমি গাড়ি পল্টি খাইয়া তার রেডি নিয়ে সিটে গেলাম, মিষ্টি মুষ্টি রাস্তায় ছেড়ে বিয়ে সুদাইছে লোয়াইলে, রাস্তা নাই ঘাট নাই। হালার বলায় বুড়ে বসে আমার মাজারে ভাঙছে। খবর দে, আমি বুঝতে আছে। আমি ভিডিও কলে বিয়ে করছি, আমি কি রাস্তাঘাট দেখে বিয়ে করছি? আমি কাল জানলে এই দেশে আইতো। ওরে খরেতে দেশ, রাস্তা নাই ঘাট নাই, যদি আগে জানতাম আমার পারতে দেশে আনতে। বাবা কি আওয়াজ কি হইলে? ওরে খরেতের বো, ওরে আমার কজরা ভাটকে যা কম নিয়ে বিয়ে করছে। আর কত দূর এখন জমের চোরে আমার এখন মাথার এখন চুরাচুরি টাস টাস করে হিটে যাইতে আছে। আব্বা চিন্তা করি না বাজান, আর 10 কিলো জায়গা আছে। ও কয় কি, ও সুবহানাল্লাহ, ও কয় কি, ভুল করে গেলাইছিল না। আমার ধর, আমার ধর। হ্যাঁ বেটা, এই আমার কথা এখনো বিয়ার জামাই যে আমার কথা এখনো তো আইলে নাকি, ব্যাপারটা কি?
কোনো কাকু, সমস্যা টমস্যা হইলে ওই না আইতেছে মনে হয়, দেন, ওই দেখ সিনে। দেখ 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 বেটা হয় এরম লাগে যে এর ভেন্ডে আমি এমনি বিয়ে করলাম আর আমার মান সম্মানটাও গেলে এই লোয়াল দিয়ে জানি কোনো মানে আর বিয়ে না করে। আসসালামু আলাইকুম ভাই, কেমন আছেন? আইতে টাইতে কষ্ট টষ্ট হয় নাই তো? ওয়ালাইকুম আসসালাম। না ভাই আইতে কোনো কষ্ট হয় নাই। আপনাকে যে রাস্তা হইলে ঢেউ খেলাই না রাস্তা বুঝাই সইয়ে থইছে। এখন এই পরি ব্যথাগুলো পাইছি গাড়িতে, এখন তো মাজা কোমর কিছু লড়াইতে পারি না। আব্বা মনে করেন না যে ডাইল হেলাইবে মনে হয় এই ফেন্ডে মুকুট ডিলের ফেন্ডে চইছে এরকম বুঝেন না? ভাই কষ্টের কথা তো শুনলাম ভাই, লজ্জা দিয়ে না। এখন আপনি ওই ডেইনারে অনেকদিন ধরে দেখতে মন চায়, তা ডেইনারে লগে করে লই যাবেন না? ভাই আপনার বেইনে কেমনে আনমু? হ্যাঁ ওই আব্দুল্লাহ ক্লিনিকে কালকে সিজে রয়েছে, এই 65,000 টাকা আমার শেষ করছে যেদিনে। হ্যাঁ আর বে আপনি বলদিন না কামটা করলেন না? আপনি যদি বেইনারে আপনি লগে করে লই যাইতেন আর এই রাস্তা দিয়ে যদি আপনি যাইতেন এমনি এমনি ডেলিভারি হয়ে যেতে, আপনার ওই 65,000 টাকাও লাগবে না। এই আপনার ঘরে যে সাইডে বাসটা যে প্রোডাক্ট একই এই রাস্তায় দিয়ে আইতে যাইতে কি ডেলিভারি হয়ে গেছে, তাই তো আপনার বহুত টাকা পাচ্ছে। আব্বা এককালে অরিজিনাল কথাটা কইছেন। বুঝি ভাই আর আপনার লাগে কথাবার্তা পারবো না, এখন চলেন আলাম লই আপনার বেইনি আপনার জন্য অপেক্ষা করে, চলেন ভাই। আরে ভাই বাড়ি যে মনে পড়ে আপনাকে এই রাস্তাঘাটের রোমের কা এদেশে কি মেম্বার চেয়ারম্যান নাই? আব্বু মেম্বার চেয়ারম্যান না জনপ্রতিবন্ধী কি নাই হেইডে জিগেন। ও জনপ্রতিবন্ধী কি আপনাকে নাই? ভাই মেম্বার চেয়ারম্যান যাই যখন সবই আছে, এরা তো দৈনিক এই রাস্তায় দিয়ে আয় আর যায়, কিন্তু তাদের লজ্জা হয় না। আপনি তো আজকে একদিন আইছেন, আইয়ে ব্যথা টাথা পাইছেন, আমরা তো ভাই রেগুলার এই দেওয়া যাওয়া করি। আমাদের কষ্ট, আমার ওই ছোটো পোলাটা স্কুলে গেছে, এদিন ওই অ্যাক্সিডেন্ট করে ভ্যানে করে পড়িয়া 8টাত গেছে ভাঙ্গিয়া, কারণ ওই পোলা ঘরে পড়ে রয়েছে। ভাই এরকমের সমস্যা আমরাও তো আসলে কেউ ধরে কইতে পারি না। আব্বু একটা কথা কই, আমেরা যে অবহেলা শিখে রয়েছেন আমি তো মনে করেন দেখি না, ইয়া যদি অন্য কেউ দেখতে তো বিয়ে করতে আইতেন আমি গো মাইয়ে গো, বুঝেন নাই? এই যে অবহেলা আরো তো ইউনিয়ন আছে, আরো অঞ্চল আছে, গ্রাম আছে, কোন হানে এইরকম আমি দেখি নাই বান্ধে পড়া। এত মনে হইতেছে যে আমরা রোহিঙ্গা হানে ভাড়া থাই না দেশে। হ্যাঁ শোনো বাবা, তোমার বাবা যা কয় তুমি সুন্দর কথাই কইছো, কিন্তু অপমান যাই যা করো, এই দেশে মেম্বার আছে, চেয়ারম্যান আছে, এমপি আছে, উপজেলা আছে, মন্ত্রী আছে, সবই আছে, কিন্তু বিষয়টা হয়েছিল আমাগো এই দুঃখ কষ্ট আসলে বোঝার কেউ নাই। জিনিসটা হইলে আমরা কার কাছে, আমরা তো তাদের কাছে যাইতেও পারি না। আমাদের এই যে পটুয়াখালী জেলার প্রশাসন ডিসি স্যারে আছে, তারপরে যে এলজিডির প্রধান আছে, এরা যদি আমাদের সুনজন না দেয় আর অপমানের শিকার আমাদের হইতে হবে, কিছু করার নেই। আমাকে দোষ দিয়ে লাভ নাই, বুঝছেন? আমাকে সমাজ সংস্কার এমন হয়ে গেছে, যাই দেন ক্যামেরা লইয়ে সাংবাদিক কুম্মে আছে হিরো আলম খাউজন্যের মলম, এগো পিছনে আর আছে আগে আনলে আলিফ লাইলা, এখন আইছে মামুন লাইলা, হ্যাগো পিছনে যাই পড়িয়ে থাকে। আর এইরকম রাস্তাঘাট হাজারো গ্রামে পড়িয়ে রয়েছে, মানুষ অবহেলা শিখে রইতে আছে, মানুষ অপদস্থ হইতে আছে, এগুলোর দিকে কোনো খবর দেয় না, নজরদারি নেই। আসলে এইটাই আমাদের বর্তমান যে সমাজে চলতে আছে। আসলে তবে আমরা এর থেকে সমাধান পাবো আমরা নিজেরাও জানি না। আসলে আমাদের লোহালিয়ার এ দুর্ভোগের শেষ কোথায় আমরা নিজেরাও জানি না। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নিকট আমাদের আকুল আবেদন রইল, আপনারা আমাদের উপর একটু সুনজর দেন। এখানে হাজার হাজার লোকের বসবাস, কিন্তু যাতায়াতের অবস্থা খুবই খারাপ।